মেসিকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছিল যখন তিনি আর্জেন্টিনা ছেড়ে, নিজের পরিবার ছেড়ে একটা নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলেন। তিনি যা কিছুই করেছিলেন শুধুমাত্র ফুটবলের জন্য, নিজের স্বপ্নকে পূরণ করতে। এত ছোট বয়সেও সে এত বড় একটা ডিসিশন নিয়েছিল, কারণ একদম ছোটবেলা থেকেই তার লক্ষ্য সম্পূর্ণ পরিষ্কার ছিল। সে সব দিনই চেয়েছিল একজন মহান ফুটবলার হতে, আর অন্য কোনো কিছুই তার কাছে তার জীবনে কোনোদিনই এর থেকে বেশি মূল্যবান ছিল না। আমাদের মধ্যে খুব কম মানুষই হয়তো এটা জানেন যে মাত্র 11 বছর বয়সে মেসির গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি রোগ ধরা পড়ে। লোকাল পাওয়ার হাউস রিভার প্লেট তার প্রোগ্রেসের প্রতি ইন্টারেস্টেড ছিল, কিন্তু তারা তার চিকিৎসার জন্য প্রতি মাসে জরুরি $900 খরচ করতে রাজি ছিল না। কার্লস রেসজ্যাক, যিনি সেই সময় এফসি বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ছিলেন, সৌভাগ্যবশত মেসির ট্যালেন্ট সম্পর্কে তিনি অবগত হন, কারণ ওয়েস্টার্ন ক্যাটালোনিয়া লিডাতে তার কয়েকজন আত্মীয় ছিলেন, যার ফলে মেসি এবং তার বাবা এফসি বার্সেলোনা টিমের সাথে একটা ট্রায়াল অ্যারেঞ্জ করতে সফল হন। 13 বছর বয়সী মেসি একটা ইউজ ন্যাপকিনে বার্সেলোনার সাথে তার প্রথম কন্ট্রাক্ট সাইন করেন, কারণ তিনি এতটাই উৎসাহ ছিলেন যে তিনি চেয়েছিলেন ডিনারটা শেষ হওয়ার আগেই যেন তাকে সাইন করিয়ে নেওয়া হয়। যে কারণে স্পোর্টিং ডিরেক্টর কার্লস রেসজ্যাক তখনই রেস্টুরেন্টের ওয়েটারকে ডাক দেন, তার কাছ থেকে একটা ন্যাপকিন নিয়ে তাতে একটা কন্ট্রাক্ট লিখে ফেলেন, যে ন্যাপকিনটা এখন মেসির উকিলের অফিসে ঝোলানো রয়েছে, যেটাকে বর্তমানে মোস্ট সেলিব্রেটেড পেপার ন্যাপকিন হিসেবে গণ্য করা হয়। রাশিয়ান ক্লাব একবার মেসিকে $30 মিলিয়ন ইউরো দিয়ে এবং $250 মিলিয়ন ইউরো দাম দিয়ে কেনার অফার করে, কিন্তু মেসি তা রিজেক্ট করে দেন। ওনার একটি সাক্ষাৎকারে উনি বলেন, বার্সেলোনা আমার প্রাণ, বার্সেলোনাই আজ আমি যেখানে পৌঁছেছি সেখানে আমায় পৌঁছে দিয়েছে। মেসির ফুটবলের প্রতি ভালোবাসাটা যে কতটা গভীর তা ভাষায় প্রকাশ করা হয়তো ভীষণই মুশকিল। উনি একবার বলেছিলেন, টাকা আমার কাছে কোনোদিনই অনুপ্রেরণাদায়ক ছিল না, টাকা আমাকে কোনোদিনই অনুপ্রেরণা যোগায় না, আমাকে আরও ভালো খেলতে কোনোভাবেই উৎসাহিত করে না, কারণ হতে পারে হয়তো ধনী হওয়ার অনেক বেশি বেনিফিট রয়েছে, কিন্তু আমি শুধুমাত্র আমার পায়ে একটা ফুটবল থাকলেই খুশি। আমার অনুপ্রেরণা আসে খেলাটা থেকে, যে খেলাটাকে আমি এতটা ভালোবাসি। যদি আমি একজন প্রফেশনাল ফুটবলার নাও হতাম, তাও আমি কোনো কিছু ছাড়াই সারা জীবন ফুটবল খেলে যেতাম। মেসির জীবন কাহিনী এই একটা বিষয়ে আরও জনপ্রিয়তা পেয়েছে ফুটবল প্রেমীদের কাছে। হ্যাঁ, এটা সত্যি যে মেসি অন্যান্য গ্রেট ফুটবলারদের মতো অতটা লম্বাও নন, অতটা স্বাস্থ্যও ভালো না, কিন্তু তবুও লিও মেসি সারা বিশ্বের সামনে একটা জলজ্যান্ত উদাহরণ হিসেবে এসেছেন। প্রমাণ করে দিয়েছেন যে শুধুমাত্র স্বাস্থ্য শরীরই না, সেটা ছাড়াও যেটা অনেক বেশি জরুরি সেটা হলো অদম্য মানসিক শক্তি। তো যদি আপনারও এরকম মনে হয় যে আপনার হয়তো শরীর স্বাস্থ্য ভালো না, বা আপনাকে দেখতে হয়তো কোনো সিনেমার হিরোর মতো না, তাহলে একবার মেসির দিকে তাকান। যদি সে তার নিজের স্বপ্ন পূরণ করতে পারে, তাহলে আপনি কেন আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন না? একবার মেসি বলেছিলেন, আমার হাতে এখনো অনেক বছর পড়ে রয়েছে আরও ভালো, আরও বেটার হওয়ার জন্য। সেটাই আমার একমাত্র উদ্দেশ্য। যেদিন কোনো খেলোয়াড়ের মনে হবে তার ইমপ্রুভ করার আর কিছুই বাকি নেই, আমার মতে সেই দিনটিই কোনো খেলোয়াড়ের জন্য সবথেকে বড় দুঃখের দিন। তার ঠিক এই মনোভাবটি তাকে প্রতিনিয়ত আরও ভালো হয়ে উঠতে সাহায্য করেছে। মেসি তার সেটব্যাকগুলোকে ব্যবহার করেন মোস্ট রিমার্কেবল কামব্যাক হিসেবে গড়ে তুলতে। যদি কখনো আপনার মনে হয় আপনি আপনার স্বপ্ন কোনোদিন পূরণ করতে পারবেন না, তখন শুধু একবার এইটুকু ভাবুন যে আপনি কেন শুরু করেছিলেন। তারপর যতক্ষণ না আপনি লক্ষ্যে পৌঁছাচ্ছেন ততক্ষণ অবধি যুদ্ধ চালিয়ে যান। মেসি তার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তৈরি থাকো, তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক যুদ্ধের মোকাবিলা করতে হবে।
তোমাকে অনেক বেশি ত্যাগ স্বীকার এবং কঠোর পরিশ্রম করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। মেসির জীবন কাহিনী লেখাটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন, স্পেশালি তাদের সাথে যারা মেসির খুব বড় ভক্ত। আর আমাকে কমেন্ট করে জানান যে নেক্সট মঙ্গলবার আপনারা কার জীবনের ওপর অনুপ্রেরণা গল্প শুনতে চান, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।